হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই শ্রাবণ মাসে কম বেশি সবাই শিব পূজা করি। সারা বছরও কেউ কেউ সারা বছর করি, কেউ কেউ বেশিরভাগ মানুষ এই শ্রাবণ মাসে বেশি করে। একটু শিব বার বতু গোবার সোমবার পালন এসবগুলো করে। তো আমি বলবো এটা সারা বছরই করা উচিত। যা ভক্তি তো ওই এক মাস কিছু হয় না, এক মাসে ভক্তি, সেটা আবার কেমন ভক্তি। ঠিক আছে, সেটা করছে, ওটাও ভালো। তো আমি বলবো যারা মকর রাশি, যারা কুম্ভ রাশি, এই সমস্ত রাশিরা যদি শিব পুজো করে তারা প্রচণ্ড ভালো ফল পেয়ে থাকে। ভগবান সবার উপরেই কৃপা করে, বিশেষ করে এই দুটো রাশির ওপরে ভোলা মহেশ্বরের একটু বেশি ভালোবাসা আছে। এদের প্রতি ভোলা মহেশ্বর খুব সহজেই ব্লেসিং দিয়ে থাকে এই দুটো রাশির উপরে, যেহেতু এই রাশির অধিপতি হচ্ছে শনি। শনিদেবের গুরু হলেন ভোলানাথ মহেশ্বর। তো এই রাশি দুটো ভোলানাথ মহেশ্বরের স্পেশালি ব্লেসিং পেয়ে থাকে। তোমরা চেষ্টা করবে একটু শিব ঠাকুরকে পুজো করা। আর যারা এই মুহূর্তে কোনো কী বলবো ঢাইয়া চলছে, শনির সাড়ে সাথী চলছে, এই সমস্ত যাদের চলছে তারা একটু শিব পূজা করবে, শিবের মাথায় জল ঢালবে, দেখবে তোমাদের এই সমস্যাগুলো অনেক কাটবে। যারা মাঙ্গলিক দোষ, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা, নানান রকম জটিলতা, প্রেমজ সম্পর্কে জটিলতা, অনেক সমস্যা মানুষের, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, এই সমস্ত হয়ে থাকে যাদের, তারা ভোলানাথ মহেশ্বরের পুজো করো। শ্রাবণ মাস কেন, সারা বছরই পুজো করো, দেখবে তোমরা অনেক ভালো ফল পাবে। আর বলি কি না যে তিনি এত কোনো উপচারের দরকার নেই, একটু ভক্তি, একটু জল, একটু বেলপাতাটা অবশ্যই দেবে, চেষ্টা করবে। তো বেলপাতা কখনো কিন্তু সোমবারেই পুজো করবো, সোমবারেই তুলবে, এটা করবে না। বেল গাছে কখনো সোমবারে পাতা তুলতে নেই, সোমবারে একদম পাতা তুলবে না, তোমরা আগের দিনে তুলে রাখবে। বেল পাতা বহুদিন পবিত্র থাকে, সেটাকে ধুয়ে আবার পুনরায় পুজো করা যায়। তোমরা যদি পঞ্চামৃত দিয়ে পুজো করতে পারো খুব ভালো, তোমরা যদি না পারো একটু জল দিয়ে দাও না, তাতেই অনেক। যদি মন অশান্ত থাকে, মন সর্বদা চঞ্চল, মনে স্থিরতা নেই, তাহলে দুধ দিয়ে পুজো করতে পারো, মন শান্ত হবে, চন্দ্র শীতল হবে। তো আবার একটা কথা বলি, যারা সদ্গুরু ধরেছো, যাদের গুরু সদ্গুরু, তারা যদি এই গুরুকেই পূজা অর্চনা করো, আর কিছু লাগবে না, তিনিই সব, তিনিই পরমেশ্বর, তিনিই পরম ব্রহ্ম। যারা এখনও গুরুকরণ করতে পারোনি, যারা গুরুকরণ কোনো সমস্যায় হয়তো করতে পারোনি, করতে চাও, যে জীবনে একটা গুরুর প্রয়োজন, তো তাদের বলবো তোমরা যদি এখন গুরুকরণ করতে না পারো, সেরকম কোনো পরিস্থিতি না থাকে, তুমি ভোলা মহেশ্বরকে নিজের গুরুরূপে পুজো করো, দেখবে তিনি তোমাকে সব পাইয়ে দেবেন, তিনি তোমার সব পাইয়ে দেবে, তোমার গুরুও পাইয়ে দেবে। তুমি বাস্তবে যে গুরু চাও, গুরু মন্ত্র চাও, সঠিক গুরুকরণ তোমায় করিয়ে দেবে। তাকে এখন গুরুরূপে পুজো করো, তুমি সব পাবে। আবার এটা বলি, সব পাওয়ার আশাই করবে না, অন্তরের ভক্তি থেকে পুজো করবে, অন্তরের ভক্তি থেকে পুজো করবে। আমি পাবো এই ভাবনা রাখবে না। আর ভগবানের কাছে কখনো কিছু চাইবে না যে আমাকে এটা দাও, আমাকে এটা দাও। হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে, তোমার সমস্যা আছে, সেটা তুমি ভগবানের কাছে বলতে পারো, কিন্তু আমাকে বলবে না যে এটা আমায় দাও। সবসময় চাইবে যে আমার যেটা মঙ্গল তুমি সেটা করো, আমি এই কষ্টে আছি, আমার যেটা মঙ্গল, আমি কিছু জানি না, আমার মঙ্গল কিসে আমি জানি না, আমার যেটা মঙ্গল তুমি সেটা করো, এরম একটা চাহিদা রাখবে, ভগবানের কাছে প্রার্থনা রাখবে, ভক্তি করে পুজো করো ভোলা মহেশ্বরের কাছে। তিনি সব সব দেন, তিনি সব দেন, তার দেওয়ার শেষ নেই। আবার বিশেষ কিছু চিহ্ন থাকে আমাদের এই হাতে, তো যে দেখে বোঝা যায় তিনি সেই জাতক বা জাতিকার উপরে বিশেষভাবে কৃপা বর্ষণ করে রেখেছেন। তো সেই চিহ্নর বিষয়ে আমি পরে আলোচনা করব, আজকে সেটা করব না। হাত দেখে বোঝা যায় যে এই ব্যক্তির উপরে ভোলা মহেশ্বরের কৃপা আছে কিনা। তো আমি আজকে ট্যারো রিডিংয়ের মাধ্যমে, আজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার বন্ধুদের, আমার এই ভিউয়ার্সদের, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, এই কিছু দিনের মধ্যে আমি অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো তাদের জন্য আমি প্রার্থনা করছি, তাদের তুমি যে কিছু মেসেজ দাও। তো তিনি দয়া করে আমাকে দুটো মেসেজ দিয়েছে, এই মেসেজ দুটো
তোমাদের কাছে আমি আজকে দেব। এখানে তিনি বলেছেন তোমরা হয়তো অতীতে অনেক কষ্ট পেয়েছো, হয়তো তোমাদের রিলেশনের দিক দিয়ে যাকে তোমরা ভালোবাসতে তার দিক দিয়ে অনেক কষ্ট পেয়েছো, হয়তো তোমাদের শারীরিক দিক দিয়ে এমন কিছু সমস্যা ছিল, হয়তো তোমাদের অনেক কিছু শারীরিক শরীরের এমন কিছু সমস্যা ছিল যাতে তোমাদের অনেক ভালোবাসার জিনিস নষ্ট হয়েছে। আশা করি বুঝতে পারছো তোমরা আমি কী বলতে চাইছি। তো সেই সমস্যা হয়তো সেই মানে খারাপ সমস্যাটা থেকে তোমরা এখনো বার হতে পারো না, হয়তো মন তোমাদের খুব ডিপ্রেস আছে এই মুহূর্তে। তো তিনি বলছেন যে এই যে সমস্যার মধ্যে তোমরা ছিলে, যে রিলেশনের ক্ষেত্রে বা তোমাদের কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে, বা আমি এখানে বলবো কেউ হয়তো এমন কিছু কাজও করেছো যেটা তোমরা নিজেরাও গিল্ট ফিল করো যে না আমার এটা করা উচিত হয়নি, এই ভাবনাটাও তোমরা রাখো। কারো তোমাদের মনে আছে কিছু আমার ইনটিউশন কাজ করছে যে তোমাদের মনে আছে, যে ভাবনা আছে যে আমি যা করেছি ভুল করেছি, অতীতে কিছু কাজ করেছো যাতে তোমার ভুল হয়েছে বলে তোমার মনে হয়, যার জন্য এখনও তোমরা নিজেদের অনুশোচনায় ভুগছো। তো সেখানে তোমরা সেই অনুশোচনাতেই এখন ডুবে আছো। তোমাদের বর্তমানের দিকে তাকিয়ে বর্তমানে এগিয়ে চলতে বলছেন তিনি, এবং তিনি বলছেন যে তোমরা হলো এমন একজন মানে ব্যক্তি, তোমরা সে মহিলা হও বা পুরুষ হও, তোমরা এমন একজন ব্যক্তি যা তোমাদের মধ্যে এমন ক্ষমতা আছে যে তোমরা নিজেও জানো না। তোমাদের মধ্যে এমন ক্ষমতা আছে যে তোমরা তোমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারো। তোমাদের ক্যারিয়ার যদি কোনো সমস্যা থাকে, তোমাদের ক্যারিয়ারেও তোমার সেই ক্ষমতা নিজের লড়ে বাস্তবায়িত করতে পারো। তো তবে কি বলছে তিনি বলছেন ন্যায়ের পথে থাকতে। তিনি বলছেন ন্যায়ের পথে থেকে সেই ক্ষমতাগুলোকে নিজের সেই পাওয়া স্বপ্ন চাহিদাগুলোকে বাস্তবায়িত করো। তবে কি বলছেন ন্যায়ের পথে থাকতে, ন্যায়ের পথে, অন্যায়ের পথে একদম যেতে তিনি বারণ করছেন। তিনি তো ভগবান তো কখনো অন্যায়ের পথে যেতে বলেন না। আর আমার এখানে বলছে তোমরা যথেষ্ট ন্যায়ের পথে আছো, তোমরা ন্যায়ের পথে আছো, এবং ন্যায়ের পথে চলেই তোমরা তোমাদের জীবনে অনেক উন্নতি করবে। তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের আর্থিক উন্নতি, তোমাদের স্টেবিলিটি খুব ভালো হবে। তো এখানে আমার মনে হচ্ছে যারা তোমরা অন্যায় করেছো, মনে হচ্ছে আমরা অনেক অন্যায় করেছি, আমরা অনেক কারোর ইমোশন নিয়ে খেলা করেছি, রিলেশন নিয়ে খেলা করেছি, ভাবনা নিয়ে খেলা করেছি। তারা তোমরা যে রিগ্রেট ফিল করছো, কেউ আছো, কারোর কাছের মানুষকে কষ্ট দিয়েছো, এরম তাদের বলছে আর দিও না, তোমরা ন্যায় হও। তোমরা ওই মানুষকে আর কষ্ট না দিয়ে তোমরা নিজেদের তৈরি করো, নিজেদের এমনভাবে তৈরি করো যে এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। এখানে দেখাচ্ছে আমার এখানে বেশিরভাগ যেটা ভাবনা হচ্ছে, এখানে অনেকে আছে তোমরা খুব প্রেমজ সম্পর্কে বহু কষ্ট পেয়েছো, সেটা দেখাচ্ছে। কিন্তু এটাকে আর কষ্ট পেতে বারণ করছে, এটাকে বলছে তোমরা তোমাদের বর্তমানের দিকে ঘোরো, বর্তমানের দিকে তাকাও, এবং তোমরা তোমাদের লাইফটা স্টেবল হবে খুব শীঘ্রই। এখানে দেখাচ্ছে তোমাদের বিবাহের যোগ আছে অনেকের, এখানে আমাদের ভিউয়ার্সের মধ্যে আছে অনেকের বিবাহের যোগ আছে, এবং দাম্পত্য জীবন ভীষণ সুন্দর আছে। তবে কি অন্যায়ের পথে বেছে নিতে বারণ করছে। ন্যায়ের পথে থাকো, তোমরা সব কিছু পাবে। এবং দেখা যাচ্ছে তোমরা অনেকে পেয়েওছো, যাদের নিয়ে তোমরা কষ্ট পেয়েছো, যাকে নিয়ে তোমরা কষ্ট পেয়েছো, যার জন্য কষ্ট পেয়েছো, তাকে তোমরা পেয়েছো। এমন ভিউয়ার্সদের দেখাচ্ছে, বন্ধুদের দেখাচ্ছে। ভীষণ ভালো একটা ঈশ্বরের বার্তা আমি তোমাদের কাছে দিলাম। এই এনার্জিটা ক্লেম করো, এবং তোমাদের যাদের শরীরের সমস্যা দেখা দিচ্ছে, তোমরা যদি তাকে নিষ্ঠাভাবে সঠিকভাবে পূজা অর্চনা করতে পারো, ভক্তি, আমি মেন বলবো যে ভক্তিটা হচ্ছে মেন। এর মতো বড় কোনো অর্ঘ্য হয় না। ভক্তি হলো বড় জিনিস, এর মতন বড় অর্ঘ্য আর হয় না। এই ভক্তি দিয়ে যদি তার শরণাগত হতে পারো, তোমাদের হারানো জিনিস, মানে শারীরিক সমস্যার জন্য যে পছন্দের জিনিস তোমরা হারিয়েছো, সেগুলো তোমরা আবার পাবে। আমার এখানে ইনটিউশন কাজ করছে যে তোমরা তোমাদের পছন্দের প্রিয় জিনিস শারীরিক সমস্যার জন্য হারিয়েছো, এখানে সেগুলো তোমরা আবার ফিরে পাবে। কারোর যদি সন্তানের নিয়ে কোনো প্রবলেম থাকে, তো তাকে জল অর্ঘ্য করো, নিবেদন করো,
সারা বছর করো, দেখবে তোমরা সঠিক ফল পাবে। হুম, এইসব সাড়ে সাতি ঢাইয়া কিছু করতে পারবে না। তিনি যদি থাকেন আর কোনো সমস্যা নেই, এগিয়ে চলো ঈশ্বরকে মাথায় নিয়ে। আর যাদের গুরু আছে তারা তো গুরু, আরেকটা কথা বলি, গুরুকে বাদ দিয়ে কোনো ধর্ম হয় না। ন গুরুর অধিকং তত্ত্বং ন গুরুর অধিকং তপ। গুরু ছাড়া, গুরুকে বাদ দিয়ে কোনো তত্ত্ব নেই, কোনো তপস্যা নেই। গুরুকে আগে, তোমাদের গুরু আছে, গুরুকে বাদ দিয়ে আমি ভগবান শিবের আরাধনা করবেন, সে পূজা তিনি গ্রহণ করবেন কি? আগে গুরু পূজা, তারপরে শিব পূজা। যদি গুরু না থাকে, শিবকে নিজের গুরু বানো করো। তিনি তোমাদের পথ, তিনি তোমাদের জীবন সঠিক পথে পরিচালনা করবেন। আর বেশি কথা বলবো না, নিজেদের জীবনে এই পজিটিভ এনার্জিটা নিয়ে নাও, আর ভালো থাকো, সুস্থ থাকো। আর আবারও বলছি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।